কাঁঠালের সময়টা আসতে না আসতেই এত লোভনীয় একটা কাঁঠালের পিঠার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, বছরের যে কোনো সময়ই কাঁঠালের রসটা সংরক্ষণ করে বানিয়ে নিতে পারেন এই লোভনীয় কাঁঠালের পিঠার রেসিপিটা। আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে কাঁঠালের লোভনীয় পিঠার রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বলছি, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। প্রথমেই ফ্রিজ থেকে কাঁঠালের রসটাকে বের করে নিয়েছি, তারপর পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা বাটি নিয়েছি, নেয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কাঁঠালের রস। ওই কাপটা দিয়েই আমি 1 কাপ আটা দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন। দিয়ে দিব আধা কাপ চালের গুঁড়ি, অর্থাৎ ওই কাপটা দিয়েই আধা কাপ চালের গুঁড়ি দিলেই হবে। দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। চিনিটা কম দেওয়ার কারণ হচ্ছে কাঁঠালের রস কিন্তু সাধারণত মিষ্টি হয়ে থাকে, এজন্য মিষ্টিটা কম লাগবে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো হ্যান্ড উইক্সটা আমার কাছে ভালো মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে হাতের সাহায্যেই ভালোভাবে মনে হয় মিশিয়ে নেওয়া যাবে, এই জন্য আমি হাত দিয়েই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার, তবে এটা আপনারা চাইলে একদমই স্কিপ করতে পারেন, তাতেও কিন্তু পিঠাটা ভালো লাগবে। কারণ আমার মাকে দেখছি কর্নফ্লাওয়ার ছাড়াই সুন্দরভাবে পিঠাটা বানিয়ে নেয়। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছে। আবারও বলছি, কর্নফ্লাওয়ারটা না থাকলে দেওয়ার দরকার নেই, পিঠাতে ওটার প্রয়োজন হয় না। আমি দিলাম, আমার কাছে একটু ভালো লাগে তাই। পিঠার ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও হবে না, একেবারে ঘনও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে, এরকম। তো ব্যাটারটা রেডি করা শেষ। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, কিন্তু আপনারা চাইলে সাথে সাথেও এটাকে ভেজে নিতে পারেন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকেই পিঠা বানানোর যে তেল ছিল সেই তেলটা। এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত, খুব বেশি গরম করে নিতে হবে না। দিয়ে দিচ্ছি এখন পিঠাগুলো এক এক করে, এই সাইজ করে। পিঠাগুলো দেখতে কিন্তু ঠিক কাঁঠালের যে কোষগুলো সেই রকমই হবে, আপনারা দেখতেই পাবেন। এই কাঁঠালের রসটা সংরক্ষণ করে কিন্তু একদম সহজ। কাঁঠালের কোষগুলো খুলে বিচিগুলো ফালানোর পর একটা চালনিতে ছেঁকে নিলেই কিন্তু রসটা সংরক্ষণ করতে পারবেন। দেখুন পিঠাগুলো দেওয়া হয়ে গেছে, ঠিক কাঁঠালের মতোই দেখতে লাগছে। খেতে কিন্তু একদম কাঁঠালের যে ঘ্রাণ সেই রকম সুন্দর একটা ঘ্রাণ থাকবে। আর বছরের যে কোনো সময়ই কিন্তু আপনারা এটা করিয়ে নিতে পারেন, একটুও ঘ্রাণ নষ্ট হয় না, খুব ভালো লাগে খেতে। আর তাছাড়া রসটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারবেন, যে কোনো জিনিসের সাথেও খেতে পারবেন, পিঠাও বানিয়ে নিতে পারবেন। তো আমার পিঠার এই রেসিপিটা ভালো লাগলে আমি আবারও বলতেছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এখন সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।